লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক বিরোধী দলের প্রচার ও জনসংযোগ। উন্নয়নকে পাখির চোখ করে কোমর বেঁধে নেমে পড়েছেন খড়দহ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী। সোমবার সকালে খড়দহ বিধানসভার চাঁদপুর লেলিনগড় জি ব্লক অঞ্চল জুড়ে দমদমা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার সারলেন তিনি। তার এই নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি সহ 13 জন সদস্য ও অসংখ্য কর্মীবৃন্দরা। খড়দহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়িয়ে সাধ্যমতো পরিষেবা দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তিনি আরো বলেন, রাজ্যের উন্নয়ন ও এলাকায় উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরে আমরা ভোট প্রার্থনা করছি। সাংসদ সৌগত রায় তার সাংসদ তহবিলের অর্থে এই অঞ্চলের বিভিন্ন জায়গায় উন্নয়নের ধারা বয়ে দিয়েছেন। আর তারই পরিপ্রেক্ষিতে চতুর্থবারের জন্য অধ্যাপক সৌগত রায়কে পুনরায় নির্বাচিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবার আহ্বান জানাচ্ছে। কিচ্ছু পায়নি, মানুষের হাতে কিচ্ছু পৌঁছায় না। ফার্স্টে মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করেছে। সাংসদ সৌগত রায় একজন ভারতবর্ষের সেরা সাংসদ। যখন যেভাবে মানুষকে ডেকেছে পেয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় 80 বছর বয়স, যখন মানুষ ডেকেছে তখন মানুষ পেয়েছে। আর আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমরা সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করি। ঠিক আছে, শুধু ভোটের সময় না, আমরা কিন্তু সারা বছর মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি। এটা রাখবেন, ভোটটা যেন নষ্ট না করে। ঠিক আছে, এর মধ্যে একজন সাংসদ, ভারতবর্ষের সেরা সাংসদ, যখন যেখানে ডেকেছে মানুষের কাছে এসে পৌঁছেছে। সুতরাং বাকিদের আগে কেউ কোনো চোখে দেখেনি, ঠিক আছে? সুতরাং এটা দেখবেন, হ্যাঁ, ভোট যেন নষ্ট না। এরা চলছে পাখা চলছে। হ্যাঁ, না, ঠিক আছে, আপনাদের তো বেশি কথা বলার দরকার নেই। আমরা সারাটা বছর মানুষের পাশে ছিলাম, তাই তো? শুধু ভোট নয়, করোনা, আমফান, বুলবুল, যখন মানুষ বিপদে পড়েছে আমরা কিন্তু সমস্ত মিলে মানুষের পাশে ছিলাম। কি সৌগতের মতো একজন মানুষ যখন যেখানে মানুষ ডেকেছে তখন এসেছে। আজকে সৌগত নমস্কার। 1 জুন ভোট, ঠিক আছে? সৌগত রায় এই নিয়ে চতুর্থবার প্রার্থী আমাদের, ঠিক আছে? আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা সারা বছর মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবার চেষ্টা করেছি। সাংসদ সৌগত রায় বলেন, আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ, ঠিক আছে? সুতরাং ভোটটা যেন নষ্ট না হয়। অনেকে অনেক কথা বলবে। মমতা ব্যানার্জি 0 থেকে শুরু করে সব প্রকল্প মানুষের জন্য নিয়ে এসছে, তাই তো? আজকে একটা মেয়ের বিয়ে দিতে পারছে না, টাকা দিচ্ছে। মেয়েরা পড়াশোনা করতে পারছে না, টাকা দিচ্ছে। মেয়েরা অনলাইন ক্লাস করতে পারছে না, মোবাইল ফোনে টাকা দিয়েছে। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, সাইকেল দিয়েছে। আমাদের আমরা কিভাবে শরীর না সারাটা বছর 1 ঘন্টা বৃষ্টি জল দেবে, তখন আমরা এসেছি। আর সারা বছর যোগাযোগ আছে, কারোর যোগাযোগ বুলবুল। নির্বাচন দৌড়গোড়া, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, প্রচার করছেন, কি বলবেন? আমরা গত 15 বছর ধরে সাংসদ সৌগত রায় এলাকার প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছেন, শুধু ইলেকশনের সময় না, নির্বাচনে জিতে যাওয়ার পরেও। এবং সৌগত রায়ের হাত ধরে আমাদের এই অঞ্চলে প্রায় প্রত্যেকটা স্কুলে উন্নতির জন্য প্রচুর পরিমাণে অর্থ বরাদ্দ করা হয়েছে। সৌগত রায়ের সাংসদ কোটার টাকায় আমাদের টোটাল খড়দা বিধানসভার মধ্যে
প্রচুর পরিমাণে ছোট বড় রাস্তা তৈরি হয়েছে। সুতরাং সেইগুলো আমরা মানুষের কাছে বলবো যে এর আগেও এলাকায় সাংসদ ছিল 2009-এর আগে। সাংসদ জিনিসটা কি, সাংসদের কি ভূমিকা এলাকার মানুষ কিন্তু জানতো না। কিন্তু সৌগত রায় 2009 সালে জিতবার পরে তিনি প্রমাণ করেছেন যে একটা সাংসদ হয়েও যে প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ রাখা যায়, এটা সাংসদ সৌগত রায় প্রমাণ করেছে। এটা যেরকম আমরা বলবো মানুষের সামনে। পাশাপাশি আমরা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে 2021 সালে আমরা বাংলার মানুষকে হিসেব দিয়েছিলাম যে 2011 সাল থেকে 2021 সাল অবধি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার মানুষের জন্য কি কি করেছে। আমি আশা করব এই 2024 সাল 2014 থেকে 2024 দীর্ঘ 10 বছর ধরে ভারতবর্ষের বুকে যে সরকারটা আছে, যে স্বপ্নের ফেরিওয়ালা ভারতবর্ষের মানুষকে স্বপ্ন দেখিয়ে দেশের ক্ষমতায় এসেছিল, তারা দীর্ঘ 10 বছরে কি কি প্রকল্প বাংলার মানুষ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষের জন্য কি কি দিয়েছে, এটা আমরা ভারতীয় জনতা পার্টির কাছে আম জনতাকে বলবো যে ভারতীয় জনতা পার্টির নেতারা যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবে তখন আপনারা একবার প্রশ্ন করুন যে দীর্ঘ 10 বছরে বাংলার মানুষের জন্য ভারত সরকারের থেকে কি পেয়েছে। করোনা, আমফান, বুলবুল বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে তৃণমূল, আদার্স কোনো দলকে পাওয়া যায়নি। যখনই দুর্যোগ হয়েছে, মানুষ বিপদে পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একটা পঞ্চায়েত মেম্বার পর্যন্ত আমরা সার্বিকভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেছি। সুতরাং আমাদের উন্নয়ন, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, এটাই আমাদের ভোট চাওয়ার একটা রাস্তা।